হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 73 এর 14তম ক্লাস। আজকে আপনাদের অন পেজ এসইও এর ফার্স্ট ক্লাস। তো তার আগে আপনাদের আর দুইটা টপিক আর কি আপনাদের এই অন পেজ এসইও এর মধ্যে আছে। আমি জাস্ট একটু উপর দিকে যে যাব, জাস্ট টপিকটার নাম যেহেতু আছে সেজন্য আর কি আমি জাস্ট একটু বুঝিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটা হলো ওয়েব 2.0। তো ওয়েব 2.0 কাকে বলে? আগে ওয়েব 1.0 সেটা কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি গুগলে গেলাম, গুগল থেকে যে কোনো একটি ওয়েবসাইট নিলাম, যেমন সফটওয়্যার কোম্পানি যেগুলো আছে, সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, যে কোনো একটা সফটওয়্যার কোম্পানি দিলাম, সফটওয়্যার কোম্পানি নিলাম যে কোনো। সফটওয়্যার কোম্পানি ইন ঢাকা। ঢাকা আমি একটা নিজের সফটওয়্যার, আমি একটা সফটওয়্যার কোম্পানির নাম জানি, যেটা হলো Next। তো এখানে দেখি, আরেকটা দেখি। তো এটা একটা যে কোনো একটা ওয়েবসাইট আমরা ঢুকলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটে, এটা যে কোনো একটা ওয়েবসাইট ঢুকেছি। তো ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিজেরা কিন্তু কোনো রকম কন্টেন্ট দিতে পারছি না। আমি আপনাদের চ্যাটটা দেখছি, আপনি আমাকে বলেন এই ওয়েবসাইটে যে আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে কি আমরা নিজেরা ইচ্ছা করলে কোনো কিছু পোস্ট করতে পারি? আমি আপনাদের চ্যাটটা দেখছি, আপনি আমাকে বলুন যে আমরা কি চাইলে এই ওয়েবসাইটে আমরা কোনো কিছু পোস্ট করতে পারবো? হ্যাঁ, প্রসেনজিৎ কুমার বলেছেন না। আর কেউ বলুন। আমরা তো কোনো কিছু এখানে পোস্ট করতে পারবো না। তো যেসব ওয়েবসাইটে আমরা পোস্ট করতে পারবো না সেসব ওয়েবসাইটকে বলে 1.0। আমরা ক্লিয়ার? যেসব ওয়েবসাইটকে আমরা পোস্ট করতে পারবো না সেটা হলো ওয়েবসাইট 1.0। যেসব ওয়েবসাইটে আমরা পোস্ট করতে পারবো না সেসব আমরা বুঝবো 1.0। আশা করি আমরা ক্লিয়ার। তারপরে আমি একটু ফেসবুকে যাই। আমরা যদি ফেসবুক বুঝি, ফেসবুক কিন্তু একটা ওয়েব অ্যাপ। এখন ওয়েব অ্যাপ কাকে বলে? আমরা যদি উইন্ডোজ চালাই, উইন্ডোজের যে কোনো একটি অ্যাপ আছে, যেমন আমরা চিনি, যেমন ভেগাস প্রো একটি ভিডিও এডিটিং অ্যাপ। ফটোশপ আমরা চিনি, যেটা এই আমাদের ছবি এডিট করার অ্যাপ। তো আমরা এগুলো কি বলি? উইন্ডোজের অ্যাপ। আর আমরা যারা মোবাইল ইউজার আছি, অ্যান্ড্রয়েড চালাই, সেগুলো হলো অ্যান্ড্রয়েডের অ্যাপ। সেরকম ওয়েবসাইটের জন্য যেগুলো অ্যাপ ইউজ করা হয় সেগুলোকে বলে ওয়েব অ্যাপ। তো ফেসবুক, টুইটার থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো হলো ওয়েব অ্যাপ। তো যেগুলো ওয়েব অ্যাপ আছে এগুলো সবই হলো আপনার ওয়েব ওয়েব 2.0-র মধ্যে পড়ে। তো আমরা এই ওয়েব 2.0-র মধ্যে কেন পড়ে? এই সবগুলো আমরা আমাদের কন্টেন্ট গুলো দিয়েই আর কি তাদের ওয়েবসাইট গুলো বানানো। যেমন ধরুন, আমরা ফেসবুক যে আছে, আমরা যে এখানে দেখতে পাচ্ছি, ওনারা যে পোস্ট করেছে সেগুলো দিয়ে কিন্তু ওই ওয়েবসাইটটা করা। যেমন এই যে এখানে এই 18তম দিয়ে আর কি এটি পোস্ট করেছেন, এটা দিয়ে বানানো হয়েছে। এখানে যে এটা দিয়ে পোস্ট করেছে, তো ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটাই বানানো হয়েছে আপনার, ওয়েবসাইটটাই তৈরি করা হয়েছে ওই বিভিন্ন ধরনের অন্য ইউজারদের দ্বারা। তো ইউজারদের দ্বারা যদি কোনো ওয়েবসাইটটা তৈরি হয়, ওয়েবসাইট ইউজারদের পোস্ট করা দ্বারা, সেগুলোকে ওয়েব 2.0-র মধ্যে পড়ে। তো আমি আপনাদের চ্যাট দিচ্ছি, ওয়েব 2.0টা কি আমরা বুঝতে পেরেছি? আমাদের ফেসবুক, তারপরে টুইটার মানে এক্স যেটা, তারপরে ইনস্টাগ্রাম যেগুলো আছে,
এগুলো সবগুলো 2.0-র মধ্যে পড়ে। তো আপনারা যদি কোনো গিগ দেখেন বা আপনারা যখন ওই অন্যান্য মার্কেট প্লেসে গিয়ে দেখেন যে ওয়েব পয়েন্ট 2.0 দিয়ে কোনো গিগ দেখছেন বা 1.0 নিয়ে গিগ দেখছেন, তাহলে আমরা বুঝবো যে কোনটা দিয়ে আমাদের কাজ বুঝাচ্ছে, এসইও দিয়ে কাজ হোক আর যেটা দিয়ে কাজ হোক। তো আমরা কি বুঝতে পেরেছি? যদি তাও ক্লিয়ার না হয়, আমি একটা ছবি রেখেছি যে যে স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো আছে, আগের উইন্ডোজ এক্সপ্লোরার জাভা দিয়ে বানানো হতো, এসএন দিয়ে বানানো হতো, এই স্ট্যাটিক ওয়েবসাইট গুলো হলো ওয়েব 1.0। ঠিক আছে? আগের যে, যেমন একটু আগে আমি দেখালাম একটা ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, যেটার মধ্যে কিছুই করা নাই, যেটার মধ্যে আমি ইউজার হিসাবে আমি কিছু করতে পারি না যে ওয়েবসাইটে, সেগুলো 1.0-র মধ্যে পড়ে। যেগুলো আমি কিছু করতে পারি, যেমন আমার কন্টেন্ট আমি ফেসবুকে দিতে পারি, ওইটা দিয়ে তার ওয়েবসাইট বানানো হয়েছে। এক্স যে আছে, এটার ওয়েবসাইট আমি যেটা দিয়েছি, আমি যে এই পোস্ট করি সেটা দিয়ে তাদের ওয়েবসাইটটা বানানো হয়েছে। তো এগুলো সব ওয়েব অ্যাপ, এগুলাই হলো ওয়েব 2.0। আর ওয়েব 3.0 আপনাদের অত বোঝার দরকার নেই, এটা বিটকয়েন, এটা চেইন ওয়েবসাইট, এগুলো বুঝতে গেলে আপনাদের মাথা আরো বেশি ঝামেলা হয়ে যাবে, আপনাদের এগুলো নিয়ে কাজ আসবে না। তো আমরা ওয়েব 1.0 আর 2.0টা নিয়ে বুঝি, এটা আরো বেশি ঝামেলাকর জিনিস, অনেকেই বুঝতে পারবে না। তো ওয়েব 1.0 আর ওয়েব 2.0, এটা কি আমরা বুঝতে পেরেছি? যদি বলেন যে বুঝতে পেরেছি, তাহলে আর কি সবাই বুঝবো যে বুঝতে পেরেছি। এটা আপনাদের কোর্সে আর কি লেখা ছিল, এই জন্য আর কি জাস্ট বুঝিয়ে গেলাম। যদি কোনো ইয়েস ইয়েস, সবাই তিনজন লিখেছে ইয়েস, যে বুঝতে পেরেছি তিন চারজন। তো আপনাদের যদি কোনো গিগে লেখে, লাভলো বলেছেন বুঝেননি, ঠিক আছে, ওনাকে আমি একটু চ্যাটে নিয়ে আসি। লাভলো বলেছেন বুঝেননি। লাভলো ভাইয়া বা আপু, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি বলেন কোনটা বুঝেননি। আমি আবারও বলছি যে, স্যার, জি ভাইয়া, আপনি স্যার, কোনটা স্যার, বুঝেননি? জি, কোন বিষয়টি বুঝেননি, নর্মাল স্যার, বিষয়? জি বলেন। আপনার টুটা কথা, দিয়ে তো আমরা সরাসরি কাজ করতে পারবো, আর ওয়ানে কি কাজ করতে পারবো না, এটা বললেন। আপনি মনে করেন আমি একটু আগে যে একটা ওয়েবসাইট দেখালাম না, ধরুন এখানে তো আমি ফেসবুক, এই এখানে আপনি পোস্ট করতে জি, পারবেন না। মনে করেন এটা আপনার ইয়ে, আপনার অ্যাকাউন্ট, আপনি পোস্ট করলে জি, এটা জি, আপনার ফেসবুকে পোস্ট হয়ে যাবে না? তো এরকম স্যার, অনেকগুলো পোস্ট দিয়ে এই ফেসবুক বানানো হয়েছে না? জি, স্যার, অনেকজনের পোস্ট দিয়েই তো এই ফেসবুকটা বানানো হয়েছে নাকি? জি, 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 তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? ওয়েব 2.0। কারণ এটা জি, 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 স্যার, আপনার দ্বারা, মানুষদের দ্বারা বানানো। ঠিক আছে? জি, তো ওয়েব ওয়ান জি, পয়েন্ট জিরো কি, এখানে কি আপনি কিছু করতে পারছেন? ডেভেলপার যা করে দিয়েছে তাই তো, এখানে না, আপনি কিছু করতে পারবেন? না, স্যার, হ্যাঁ, তাহলে ওয়েব 1.0 আর 2.0-র মধ্যে পার্থক্য বুঝছেন? জি, স্যার, ওকে, এটাই। ওকে, আপনি মিউট করে দিলাম। ওকে, তো লাভলু ভাইয়া যেহেতু বুঝছে, আমি ধরে নিলাম আমার যারা একটু কম বুঝে, জি, ওইটাও 2.0। এই যে ভাইয়া বুঝে গেছে, আর এই আনামিল রাফিল, যে দারাজ ওয়েব কি, ওয়েব 2.0 নাকি, ওইটাও আপনার নিজেদের এই বিভিন্ন সেলারদের কন্টেন্ট দিয়েই কিন্তু দারাজ বানানো। অ্যামাজনও কিন্তু সেম। সুতরাং ওয়েব 1.0 2.0 নিয়ে কোনো গিগ যদি আমরা জীবনে দেখি, কাজ যদি পাই, কিসের জন্য কাজ পাচ্ছি, কিসের কি কারণে কাজ পাচ্ছি, আমরা বুঝতে পারবো কি নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের আজকের ক্লাসের টপিকে আসি, মেইন টপিক। এটা নিয়ে 3.0 নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা খুবই চেন বিষয়, এগুলো নিয়ে আমাদের কাজে আসবে না, এজন্য আমি এই নিয়ে কথা বললাম না। ওকে? তো এখন আপনাদের জন্য আমি একটি ছবি বানিয়েছি, দেখি আমার ছবিটা কি, আশা করি সবাই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু টাইপস অফ এসইও,
বাইদু, বাইদুটা আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? যেগুলো মানুষ একটু অ্যাডভান্স, ওগুলো পরে বুঝবো, ঠিক আছে? টাইপস অফ এসইও, টাইপস অফ এসইও তিন প্রকার, আমি আপনাদের চ্যাট বন্ধ করে দিচ্ছি। টাইপস অফ এসইও তিন প্রকার, আমরা সবাই জানি। টেকনিক্যাল এসইও আমি অন্যান্য ব্যাচে যেটা দেখিয়েছি এটা এবার দেখিনি। আমি আপনাদের ক্লাসে, আগের ক্লাসে যা পড়িয়েছি জাস্ট ওইটা ওই লিখে দিয়েছি এখানে, যাতে আপনাদের আগে ক্লাসে যা পড়েছি সেটাই যাতে আপনারা রিকল করতে পারেন। ওকে? তো আপনাদের টাইপস অফ এসইও তিন প্রকার, একটা হলো অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর অফ পেজ এসইও। এটা আমরা খুব ভালো মতো জানি। আজকে যেহেতু অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও নিয়ে বেশি কিছু বলবো আর বললাম না। আপনারা অনেকেই বলবেন যে স্যার আমি বুঝিনি, তো টেকনিক্যাল এসইও নিয়ে আমি আর কথাই বললাম না, আপনাদের টেকনিক্যাল এসইও নিয়ে ওরকম ক্লাস নেই। তো আমি অন পেজ এসইও নিয়ে আর কি ক্লাসটা করলাম। অন পেজ এসইও কি? অন পেজ এসইও এর মধ্যে আমি ক্লাসে কি কি বলেছিলাম: সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগের ব্যবহার, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং বাড়ানো, ছোট এবং কার্যকর ইউআরএল বাড়ানো। তো এই দুটা পরে বলি। তো এই যে চারটা বললাম: সঠিক কিওয়ার্ড নির্বাচন, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং এবং ওয়েবসাইটের ইউআরএল। তো ওয়েবসাইটের ইউআরএলটা বাদ দিলাম, অন্যগুলা যে আছে এইটুকু দেখে আমরা বুঝতে পারছি যে পুরোটাই কিন্তু কিওয়ার্ডের উপর নির্ভর করে। আমি আপনাদের চ্যাট দেখছি, আমাকে বলুন, আমি যে কথাটা বললাম এই সবগুলো আমার কন্টেন্ট, ট্যাগ, উচ্চমানের কন্টেন্ট, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট, ইমেজকে অপটিমাইজেশন করা, এগুলো সবগুলো কি আমার কিওয়ার্ডের উপর নির্ভর করে না? আমি যেগুলো কিওয়ার্ড ইউজ করছি, আমার কন্টেন্টও কিন্তু কিওয়ার্ডের উপর নির্ভর করে। কিওয়ার্ড নিয়ে কিন্তু আমি ডিটেলস ক্লাস নিয়েছি। তো আমার কিওয়ার্ড যদি ভালো না হয়, আমার সঠিক কিওয়ার্ড হবে না। কিওয়ার্ড যদি ভালো না হয় আমার ট্যাগ হবে না। কিওয়ার্ড যদি ভালো না হয় আমার কন্টেন্ট ভালো হবে না। কিওয়ার্ড ভালো না হলে আমার কন্টেন্টের ইউজারের প্রতি ট্রাস্ট বাড়বে না। কিওয়ার্ড ভালো না হলে আমার ইমেজ অপটিমাইজেশন হবে না। কিওয়ার্ড ভালো না হলে আমার কিছুই ভালো হবে না। তো এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আমাকে শুধুমাত্র একজন বলেছেন ইয়েস, আর বাকিটা কি বুঝতে পারেননি আমার কথা? আমি আপনাদের চ্যাটটা দিচ্ছি, ইয়েস বললে বুঝবো যে বুঝেছি, আর যদি না বুঝেন বলেন। এটা একবারে বাংলা কথায় আমি লিখে দিয়েছি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটি নর্মাল কিওয়ার্ড দিয়ে আমরা কাজ শুরু করি, চেষ্টা করি যে ওই কিওয়ার্ডটা আমরা বুঝতে পারি নাকি। ঠিক আছে? যে একটা একটা নর্মাল কিওয়ার্ড দিয়ে আমরা রিসার্চ করা শুরু করি, যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। ঠিক আছে? এটা আমি কেটে দিই। আমি একটা ইনকগনিটো উইন্ডো নিই। এখন কথা হলো আমি ইনকগনিটো উইন্ডোই কেন নিলাম? ইনকগনিটো উইন্ডো এজন্য নিলাম, এর কারণ হলো যাতে আমার যে জায়গা আছে সেটা যাতে কিছুটা হলেও হাইড করা পসিবল হয়, এজন্য আমি ইনকগনিটো উইন্ডো নিলাম। ইনকগনিটো উইন্ডো সম্পর্কে আমরা সব সবাই কম বেশি বেশি জানি, সব সবাই কম বেশি জানি। আমি আপনাদের চ্যাটটা একটু অফ করে দিচ্ছি, আমি গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমি দেখছি যে বাংলাতে লেখা আছে। তো এখান থেকে আমি আমার যে বাংলাটা আছে, বাংলাটা আমি চেঞ্জ করব এবং আমার যে স্থানটা আছে এটা চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? কারণ হলো, ধরুন আমাকে আমার একটা কাস্টমার আছে, সে আমাকে বলেছে আমার একটা প্রোডাক্ট, তার প্রোডাক্টের নাম হলো মনিটর। ধরেন আমি চিন্তা করলাম মনিটর, এই মনিটর দিয়ে আমাকে বলেছে যে আমাকে কিছু কিওয়ার্ড বানাতে হবে। উনি ইউনাইটেড স্টেটসে থাকেন, জাস্ট ফর এন এক্সাম্পল, উনি ইউনাইটেড স্টেটসে থাকেন। তো আমাকে বলেছে যে আমাকে একটা কন্টেন্ট বানিয়ে দাও যার মধ্যে আপনার মনিটর দিয়ে যা যা আছে, মনিটর, ওনার মনিটর আর কি মনিটর সেটা আমি জানি না, কিন্তু আমার তার কিওয়ার্ড গুলো লাগবে। তার কন্টেন্ট বানিয়ে দিতে হবে, তো কন্টেন্ট বানিয়ে দেওয়ার জন্য আমার কিওয়ার্ড গুলো লাগবে। আর অনেকগুলোই আর কি থাকে যে কিওয়ার্ডটি চাই, আপনার গিগি থাকে কিওয়ার্ড চাই, তো সেদিকে না যাই।
কথা হলো যে তার কিওয়ার্ড, আমার কন্টেন্ট বানানোর জন্য কিওয়ার্ড লাগবে, তো আমার যতগুলো কিওয়ার্ড পেতে পারি সেটার আমি চেষ্টা করব। তো সবাই আশা করি ক্লিয়ার। তো এটার জন্য সর্বপ্রথম আমি এখানে তো আছি, আমি আমার আরেকটা ব্রাউজারে যাই। আমার ব্রাউজারে গিয়ে এখান থেকে আমি একটা ডক ফাইল নিই। ডক ফাইল তো নামা জানি, কিভাবে ডক ফাইল নিব। এখানে এই 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে যে শিটসে নিতাম তার পাশেই পাশেই কিন্তু ডক ফাইলটা আছে। ডক ফাইলটা ক্লিক করব। ডক ফাইলটা ক্লিক করলে কিন্তু আপনার এখানে অনেক ধরনের ডকের ফাইল আসে। তারপর আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। এখানে আমি লিখলাম আপনাদের ইয়ে হলো LDM-73 কিওয়ার্ড রিসার্চ। LDM-73 কিওয়ার্ড রিসার্চ। আর এখানে লিখলাম অন পেজ কিওয়ার্ড রিসার্চ ফর LDM-73। এটা দিয়ে আমি এটাকে 30, আমি এটার ইয়ে কমিয়ে দিলাম। এখন আমি যেটা বললাম, আমি এটা দিয়ে আগে সার্চ দিয়ে দেখি। আমি এখন প্রথমে আমার ইনকগনিটো উইন্ডোতে চলে যাব। এরপর আমি এখান থেকে সেটিংসে যাব। এই যে সেটিং যে আছে ডান দিকের নিচে, বাম ডান দিকের নিচে, আশা করি আমার এই জায়গাটায় আমি মাউসটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে সেটিংস লেখা আছে, সেটিংসে যাব। সেটিংস থেকে যাব হলো আপনার এই সার্চ সেটিংস মনে হয়, হ্যাঁ সার্চ সেটিংস। এরপরে আমি যাব অন্য সেটিংস। এরপরে আমি যাব ভাষা ও অঞ্চল। এরপরে আমি যাব ডিসপ্লে ভাষা, কারণ আমি ডিসপ্লে ভাষা আমি দিব হলো ইংলিশ। ইংলিশে যাব। এরপরে আমি কনফার্ম করুন এখানে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে সেট রিসেট রিজিয়ন। এখন কথা হলো আমার যে বায়ার সে ইউনাইটেড স্টেটসে থাকে, এই জন্য ইউনাইটেড স্টেটসে ক্লিক করব দিব। যদি সে অন্য কোনো দেশের থাকে তাহলে আমি অন্য কোনো দেশের জন্য আমি কিওয়ার্ডটা সার্চ করব। ধরি আমি যেহেতু ইউনাইটেড স্টেটসের জন্য দিলাম, ইউনাইটেড স্টেটস দিলাম। উনি যদি ইউনাইটেড এই আরব আমিরাত থাকতো তাহলে আমি ইউনাইটেড আরব আমিরাত দিতাম। যেটা আর কি হবে সেভাবেই আর কি দিব। আশা করি আমি ক্লিয়ার। তারপর আমি এখানে আবার গুগলে ক্লিক করলাম। তাহলে আমি কি দেখব, আমি আমার চারিদিকে তাকিয়ে দেখে আমি বুঝতে পারছি যে আমি এখন গুগলের ইউনাইটেড স্টেটসে যে দেখতে পাচ্ছেন ওরকম ভাবেই আমি আমার সার্চ ইঞ্জিনটা দেখতে পাচ্ছি। তাহলে আমি কি বললাম, ফার্স্টে হলো মনিটর। আমার সার্চ প্রথম কিওয়ার্ডটা হবে মনিটর। তো মনিটর দিয়ে আমি যদি সার্চ দেই তাহলে কিন্তু আমি অনেক ধরনের সার্চ রেজাল্ট পাচ্ছি। তার মানে আমি কি বুঝলাম, যে মনিটর একটা মোটামুটি ভালো একটা সার্চ রেজাল্ট। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের মনিটর কিন্তু দেখা যাচ্ছে, অনেক কোম্পানির মনিটর দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে নিচে নামছি, বুঝতে পারছি যে অনেক ধরনের সার্চ পাওয়া যাচ্ছে। তাহলে একটা ভালো কিওয়ার্ড আমি কি পেলাম, মনিটর। আমি এটা বড় করে দিই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন, কারণ মোবাইল ইউজাররা দেখতে পাচ্ছেন না। আমি আপনাদের চ্যাট দেখছি, আমার লেখা কি দেখতে পাচ্ছেন? যারা মোবাইল ইউজার আছেন তারা কি দেখতে পাচ্ছেন? আমি আপনাদের চ্যাট দেখছি, যদি দেখতে না পারেন আমাকে বলতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম মনিটর। এখন মনিটরের কিন্তু কিছু কিছু ক্যাটাগরি আছে। আমরা সবাই যেহেতু মনিটর চিনি, মনিটর কিছু ক্যাটাগরি আছে। আমি ক্লিক করতে কিন্তু মনিটরের ক্যাটাগরি দেখতে পাচ্ছি। কি একটা ক্যাটাগরি আছে, গেমিং মনিটর।
ক্লিক করতেই আমি গেমিং মনিটর দেখতে পাচ্ছি। তো গেমিং মনিটর কিন্তু আমার কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায়। তাহলে এটা আমি কপি করি, কপি করে এখানে নিয়ে যাই। তো গেমিং মনিটর নিলাম। এখন কি করতে পারি, এটাকে কিন্তু আমি আবার চেঞ্জ করতে পারি। কিরকম? গেমিং মনিটরের সামনে যদি আমি এটাকে লং টেন করতে, কেমনে করতে পারি, বেস্ট গেমিং মনিটর দিয়ে যদি সার্চ দিই, দেখুন এখানে কিন্তু চলে এসেছে। বেস্ট গেমিং মনিটর দিয়ে যদি সার্চ দিই, আমার কিন্তু এখানে অনেকগুলো রেজাল্ট কিন্তু আসতে এসেছে। তার মানে আমি কি বুঝলাম, বেস্ট গেমিং মনিটরও কিন্তু একটি খুবই ভালো কিওয়ার্ড। তারপর আমি এটা এই ব্লক করে কপি করলাম। কপি তো আমরা সবাই জানি, কপি করলাম, কপি করে এখানে আমি নিলাম, বেস্ট গেমিং মনিটর নিলাম। এরপরে একইভাবে আমি কি নিতে পারি, বেস্ট গেমিং মনিটর না নিয়ে এখানে নিতে পারি বেস্ট গেমিং মনিটর প্রাইস নিতে পারি। দেখুন আমার সেলার কিন্তু বেস্ট গেমিং মনিটর প্রাইসও কিন্তু দিতে পারে। আমি যে দিচ্ছি এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? আমি কিন্তু র্যান্ডমলি চিন্তা করছি আর র্যান্ডমলি দিচ্ছি। বেস্ট গেমিং প্রাইস দিয়েও কিন্তু আমার একটা কিওয়ার্ড জেনারেট হতে পারে। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন যে আমি কি দিচ্ছি কিছুই বুঝছি না। আমি আমার কন্টেন্টটা জন্য কিওয়ার্ড কোনগুলো হতে পারে এটা জাস্ট দিচ্ছি। এখন আপনারা বলেন কি হতে পারে আরো। আমি যদি এখানে দিই বেস্ট গেমিং মনিটর প্রাইস, এটা কি হবে নাকি হবে না বলেন? আমরা পড়েছি না যে কিছু একটা ইয়ে করে দিলে একটা হবে। আমি আপনাদের চ্যাট দেখছি, আপনারা বলুন হবে না? লো প্রাইস মনিটর, লো প্রাইস মনিটর দিতে পারি। লো প্রাইস মনিটর, লো প্রাইস মনিটর দেন, ওরকম দেখি। মনিটরের ইউএসএ দেন, মনিটরের ইউএসএ, মনিটর ইউএসএ অত ভালো কিওয়ার্ড না, মনিটর ইন ইউএসএ। দেখছেন যে আসছে। হাই প্রাইস মনিটর, তো এগুলো আসলো। এখন আমরা দেখি কন্টেন্ট সার্চ করা বুঝলাম, বাট ক্লায়েন্ট কিভাবে কি চাই সেটা তো ক্লিয়ার না। উনি আমাকে বলেছে মনিটর দিয়ে দিতে। তো আমার একটা যখন কন্টেন্টটা বানাবো, তো আমার কিন্তু ওই কন্টেন্টটা নিয়ে রিসার্চ করা লাগবে। উনি আমাকে মনিটর বলেছেন, আমার চেষ্টা করতে হবে যাতে ওনার এসিওটা কমপ্লিট হয়। সুতরাং ওনার কিওয়ার্ড গুলো আমার কিরকম নিতে হতে পারে সেটার সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। তো আমি একটা দেখাচ্ছি যে কিওয়ার্ড কিরকম রিসার্চ করতে হয়। ঠিক আছে ভাইয়া, এনামুল রাফিন ভাইয়া? তো যেটা হলো, ভাইয়া একজন বললো যে 4K, তাহলে আমরা দেই গেমিং মনিটর, গেমিং মনিটর 4K। যে অনেকে অনেক কথা, অনেক সুন্দর সুন্দর বলতে পারছেন, লেটেস্ট গেমিং মনিটর, 1 টু বাই মনিটর। দেখেন অনেক রকম ইয়ে কিন্তু আসছে, আমি একটা একটা করে দেই। এখন গেমিং মনিটর যে আসলো, গেমিং মনিটর যদি আমি দেই, কই গেল? গেমিং মনিটর কিন্তু আরেক রকম আছে। দেখেন গেমিং মনিটর কিন্তু কার্ভড হয়, জানেন তো? তো এইটাও কিন্তু আমরা একটা কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারি। দেখেন 4K কার্ভ মনিটর, তো 4K কার্ভ মনিটর কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায়। আমরা যদি দেখি 4K কার্ভ মনিটর, 4K কার্ভ মনিটর, এই যে কার্ভ স্ক্রিন মনিটর। তো এরপরে আরেক টাইপের মনিটর কিন্তু আছে, আমরা কিন্তু সবাই জানি, সেটা হলো এলসিডি মনিটর। এলসিডি মনিটরকে চিনি আমরা, আপনাদের এখনো আমি দেখছি এলসিডি মনিটর কিন্তু চিনি। তো আমরা এলসিডি মনিটরকে দিতে পারি না? দেখুন এলসিডি মনিটর দিলে কিন্তু আসছে।
তো এলসিডি মনিটর নিলাম। এলইডি মনিটর, ঠিক আছে, এলইডি মনিটরও নেই। এলইডি মনিটর, এলইডি মনিটর, এলইডি মনিটরের মিডি আর কি কি আছে আমরা একটা একটা করে চিন্তা করতে থাকি। এলইডি মনিটর আসলো, এরপরে আমাদের কিন্তু আসে হলো হোয়াইট মনিটর। দেখি হোয়াইট মনিটর আসে নাকি, হোয়াইট মনিটর আসার কথা। এই যে হোয়াইট মনিটর, দেখেছেন? অ্যান্ড্রয়েড মনিটর, অ্যান্ড্রয়েড মনিটর, অ্যান্ড্রয়েড মনিটর হয় না, অ্যান্ড্রয়েড ওএস হয়। স্মার্ট, ওটা আপনার মনিটর না, ওটা স্মার্ট টিভি হয়, অ্যান্ড্রয়েড টিভি হয়, মনিটর না। কতগুলা কিওয়ার্ড ইউজ করা যায়। হ্যাঁ, 120 হার্জ মনিটর এটা দিতে পারেন। আপনার স্পেসিফিক যদি ইয়ে হয় তাহলে আপনি 120 হার্জের মনিটর দিতে পারেন। এটা একটু কম আসবে, আপনি স্পেসিফিক হার্জ দিয়ে দিলেন, কিন্তু দেওয়া যায় যদি আপনার স্পেসিফিক ইয়ে থাকে। তো আমরা আর কি চিন্তা করি যে তার ইয়েগুলা কি। তো হোয়াইট গেল, কার্ভড গেল, মনে হয় কার্ভড কি দিয়েছি, কার্ভ মনে হয় দেইনি। কার্ভ মনিটর আছে, মনিটরে যত আছে। স্ট্রিপ, স্লিম ফ্ল্যাট, দেখি আমরা স্লিম ফ্ল্যাট দিয়ে দেখি। জ্যাকসন বলেছেন স্লিম ফ্ল্যাট, স্লিম ফ্ল্যাট মনিটর আছে নাকি। আলট্রা থিন মনিটর আছে, স্লিম ফ্ল্যাট তো ওরকম নেই। 24 ইঞ্চ যদি আপনার ওখানে আলাদাভাবে লেখা থাকে তাহলে অবশ্যই 24 ইঞ্চ দেওয়া যাবে। বেস্ট কালারফুল মনিটর, আপনি বেস্ট দিতে পারেন তো, এখানেই দিলাম না বেস্ট মনিটর, ওর মধ্যে বেস্ট কালারফুল দিয়ে দিলাম। আমরা আগে একটা একটা করে চিন্তা করতে থাকি আর কি কি মনিটর আছে, একটা একটা করে মানে কি কি টাইপের আছে এগুলা চিন্তা করি। হোয়াইট গেল, আর কি আছে, হোয়াইট গেল, কার্ভড গেল, এরপর আছে আলট্রা ওয়াইড। আলট্রা ওয়াইড আছে, ওয়াইড এর থেকে বড়, এটা হলো আলট্রা ওয়াইড। এটা হলো আলট্রা ওয়াইড মনিটর। তারপরে আছে গেমিং মনিটর। গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ তো দিয়েছি, আর কি দেওয়া যায়। আর একটা হলো, নেক্সট হলো পোর্টেবল মনিটর। একটা টাইপের মনিটর আছে যেটা পোর্টেবল মনিটর। পোর্টেবল মনিটর সম্পর্কে সবাইকে জানে, যে মনিটর অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এটা হলো পোর্টেবল মনিটর। তো পোর্টেবল মনিটর যদি আমি দেই, পোর্টেবল মনিটর কিন্তু স্ট্যান্ডও পাওয়া যায়, দেখুন। আমার ক্লাসটা বুঝছেন না, একবারে নর্মাল ক্লাস, আমাকে বললেন যে এই জিনিসটা বুঝছি না যে আমি কি করছি। এটা নর্মাল জিনিস, আমরা কিওয়ার্ড রিসার্চ করছি যে কিভাবে কিওয়ার্ড গুলো। হ্যাঁ, 3D মনিটরও আছে, দিই 3D মনিটরও নেই। 3D মনিটর এখন ইউজ হয় কম, কিন্তু আছে তো 3D মনিটর, কম আছে, নিয়ে রাখি। এখন ইউজ হয় কম। পোর্টেবল মনিটর দিচ্ছিলাম, পোর্টেবল মনিটর কিন্তু ল্যাপটপের জন্য হয়। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, এটাও কিন্তু আছে। এটাও কিন্তু একটা কিওয়ার্ড, যে পোর্টেবল মনিটর কিসের জন্য, এভাবে করেও কিন্তু আমরা কিওয়ার্ড চয়েস করতে পারি। তা পোর্টেবল গেল, এরপরে আমরা দিতে পারি এক্সটার্নাল। হ্যাঁ, টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন দেওয়া যায়, টাচ স্ক্রিন দিই। টাচ স্ক্রিন মনিটর, এই যে পোর্টেবল মনিটর, টাচ স্ক্রিন মনিটর। তো এখন আমরা কি দিতে পারি।
হ্যাঁ, আপনার তো নর্মাল গুগল সার্চ দিচ্ছি। A50 আমরা নর্মাল গুগল সার্চ দিচ্ছি, এক্সটার্নাল মনিটর দিয়ে যদি সার্চ দিই, আপনার পোর্টেবল মনিটরের আরেকটা নাম হলো এক্সটার্নাল মনিটর। তো এক্সটার্নাল মনিটর নিলাম, একইভাবে এক্সটার্নাল মনিটর লেখা যায়, আবার লেখা যায় এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ। দেখতে পাচ্ছি তো, মানে পোর্টেবল মনিটরের একটা নাম হলো এক্সটার্নাল মনিটর। তো আমরা কি বুঝছি, যে এগুলো কিন্তু, হ্যাঁ, লেটেস্ট মনিটর। মনিটর যদি আমি আরো ইয়ে করে চেঞ্জ করতে চাই, আমরা খুব ভালো মতো জানি লেটেস্ট মনিটর অবশ্যই আসবে। উপরের দিকে দিয়ে দিই মনিটর, গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর, এখানে দিয়ে দিই লেটেস্ট মনিটর। এইগুলো দিলাম, কিন্তু আরেক টাইপের মনিটর আছে, আরেক টাইপের কিওয়ার্ড আছে যেটা আমরা ইউজ করতে পারি। সেটা হলো হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর। এখন বলেন এটা কেন ইউজ করলাম? আমরা কিন্তু এভারগ্রিন কিওয়ার্ড সম্পর্কে কিন্তু জানি, যেগুলো আর কি নর্ম সবসময় ইউজ করা যাবে। তো আমরা কিন্তু এভাবে করে, ফর ডেস্কটপ, এভাবে করে কিন্তু আমরা সব সময় এগুলো যদি আমাদের কন্টেন্টে দেই, এগুলো কিওয়ার্ড যেগুলো আছে এগুলো যদি আমাদের কন্টেন্টে দিই, অলওয়েজ কিন্তু র্যাঙ্ক আপ করবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমাদের যদি এক্সটার্নাল মনিটর টাইপের কোনো কিওয়ার্ড থাকে, হ্যাঁ, ডুয়াল মনিটর, তো আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু পেলাম। এটুকু বুঝতে কি কারো সমস্যা হয়েছে? আশা করি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, যারা একটু কম বুঝেন। আর না বুঝলে বলেন যে বুঝতে পারিনি। বুঝতে কারো সমস্যা হয়েছে যে কিভাবে আমরা নিলাম? সবাই মিলে কিন্তু নিয়েছি। বুঝতে কারো সমস্যা হয়েছে? ইয়েস বা নো বলুন। নো, কারো বুঝতে সমস্যা হয়নি। একজনের পেলাম, সুমাইয়া বিলকিস বলেছেন তার বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, তাহলে আমি বুঝলাম কারো বুঝতে সমস্যা হয়নি যে কিভাবে আমরা কিওয়ার্ড গুলো নিলাম, এভাবে করে কিওয়ার্ড নেওয়া যায়। এখন কথা হলো, আপনাদের আমি একটা এক্সটেনশন দেখাবো, যে এক্সটেনশন দিয়ে আপনারা আরো কিওয়ার্ড গুলো নিতে পারবেন। ওকে, এক্সটেনশনটার নাম হলো, আমরা এখানে আমাদের নর্মাল ব্রাউজারে যাই, এটা কিন্তু এটা নর্মাল ব্রাউজার না, আমাদের নর্মাল ব্রাউজারে যাই, এখানে আমি লিখবো, গুগলে যাই, না, দুটো না, এখানে হলো একটা এলসিডি একটা এলইডি। ও, দুটো হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। একটা এলসিডি একটা এলইডি। তো আমি গুগলে, গুগল এখানে আছে, গুগলে যাই, গুগলে গিয়ে লিখবো হলো কিওয়ার্ড সার্ফারার। এটা একটা এক্সটেনশন। আমরা কিন্তু মোবাইলেও যে এক্সটেনশন ইউজ করতে পারি সবাই তো জানি। ওই যে এক ভাইয়া বলেছিল, আমি আপনাদের এখান থেকে জেনেছিলাম, কিউই ব্রাউজার দিয়ে কিন্তু আমরা এক্সটেনশনটা ইনস্টল করতে পারি। তো আমরা কি কিওয়ার্ড সার্ফারারটা ইনস্টল করতে পারবো তো? এখানে ঢুকবো, এখানে ঢুকে অ্যাড টু ক্লোমে ক্লিক করে দিব, ক্লিক করে অ্যাড এক্সটেনশন দিয়ে দিব। তাহলে আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। যারা মোবাইল ইউজার তাদের জন্য আলাদাভাবে এটা করা লাগে না। তো যারা পিসি ইউজার তাদের জন্য আলাদাভাবে এই ইনকগনিটো মোডে এই কিওয়ার্ড সাফারটা অন করা লাগে। তো আপনার যদি ইনকগনিটো মোডে আমাদের যে এক্সটেনশনটা আছে সেটা কিভাবে অন করব সেটা আমি দেখাচ্ছি। আমরা এখানে আসব, এখান থেকে ডিটেলস যাব, তারপর আমরা নিচে আসব, নিচে এসে অ্যালাউ ইনকগনিটোতে ক্লিক করব।
এইটুকু দিলেই আমাদের এই যে কিওয়ার্ড সার্ফারার আছে এটা অন হবে। আমি আরেকটা টুল দেখাবো, তার নাম হলো উবার সাজেস্ট। উবার সাজেস্টে গিয়ে উবার সাজেস্ট এখানে ক্লিক করব, তো আমার উবার সাজেস্টও আসলো। এটা আমি অ্যাড টু ক্লোন দিব। তো উবার সাজেস্টও আসলো, এটা আমি আপাতত অফ করে দিচ্ছি। উবার সাজেস্ট কিন্তু সম্পূর্ণ আপনার ফ্রি না, এটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট সার্চ দিতে পারবেন, এরপরে আপনার এটা টাকা দিয়ে নিতে হবে। আমরা কি কিওয়ার্ড সার্ফার আর উবার সাজেস্ট সম্পর্কে আশা করি মোটামুটি বুঝতে পেরেছি। দুটি হলো এক্সটেনশন, একটা অর্ধেক পেইড আর একটা আরেকটা হলো ফুল ফ্রি। এখন আমরা আমাদের এই ইসে যাই, এটা আমি আবার ডিটেলসে গেলাম, ডিটেলস থেকে অ্যালাউ ইন ইনকগনিটোতে দিয়ে দিলাম। যদি আমার লাগে আপনাদের পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমি কাজ দেখাবো। আপাতত কিওয়ার্ড সার্ফার নিয়ে আমি কাজ দেখাচ্ছি। আমি আমার ইনকগনিটোতে গেলাম। এখন আমরা যেগুলো নিয়ে কাজ করেছি, যেমন মনিটর, মনিটর দিয়ে সার্চ দিলাম, এটা আমার কেটে দিতে হবে, আবার নতুন করে নিতে হবে। গুগলে গেলাম, দেখুন অনেকজনের, আমার তো ইয়ে চেঞ্জ হয়নি, আবার এখানে আসতে হবে। আমার সেটিংসে যাব, উন্নত সেটিংসে যাব, উন্নত সেটিংস না তো, সার্চ সেটিংস, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, ইংলিশ, কনফার্ম, রিজিয়ন, ইউনাইটেড স্টেটস। কনফার্ম দিয়ে গুগলে যাব, তাহলে আমার ওয়েবসাইটটা এখন গুগলে ইউনাইটেড স্টেটস হয়ে গেছে। এখন আমি মনিটর সার্চ দিব। তো দেখুন এটা হলো আমার কিওয়ার্ড সার্ফারার। তো এখান থেকে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা আমি এখান থেকে ইউনাইটেড স্টেটসে নিয়ে নিব। তো এখন আপনাদের এরকম আর কি থাকতে পারে, এখান থেকে সার্চ রেজাল্ট 20 নিয়ে নিব। এখন দেখুন আমার মনিটরের পাশে একটি নতুন নাম্বার দেওয়া আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? এটা হলো আমার এই মনিটরটা কতবার ইউজ হয়েছে, এটা হলো মান্থলি ভলিউম এই কিওয়ার্ডের। তো আমরা কি বুঝতে পারলাম যে আমরা যেগুলো কিওয়ার্ড গুলো ইউজ করেছি এগুলো আমরা সবগুলো একবার করে ট্রাই করে দেখি। গেমিং কিবোর্ড দিয়েছিলাম, দেখুন কেটে দিলাম, চেঞ্জ হয়েছে। তো আমরা কিওয়ার্ড সার্ফারার দিয়ে আমরা কিন্তু এই কিওয়ার্ডে ভলিউম পাচ্ছি। এবং যদি আমাদের এই মনিটর গেমিং মনিটরও যদি না হয়, আমরা কিন্তু এখানে আরো অনেক ধরনের কিওয়ার্ড গুলো কিন্তু খুঁজে পাই। যে আমাদের ধরেন আমাদের গেমিং মনিটর দিয়ে খুঁজতে হবে, তো গেমিং মনিটর ছাড়া আরো যদি লাগে, আমরা কি কি কিওয়ার্ড এর সাথে সম্পর্কিত এগুলো কিন্তু সব এখানে কিন্তু পাই। আমি কি বুঝতে পেরেছি? আপনাদের চ্যাট দেখছি, আপনি বলুন। কিওয়ার্ড সার্ফার বুঝতে পেরেছি। কিওয়ার্ড সার্ফারের কাজ কি? ওভার সাজেস্টও সেম কাজ করে। যদি বুঝতে পারেন যে বলেন যে ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে বুঝবো যে না বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন। আমাদের লিজা এগেইন, ধরেন এই যে আমাদের একটা কিওয়ার্ড নিলাম, যেগুলো আমরা একটু আগে বানালাম, গেমিং মনিটর 4K, এটা নিলাম। এটা দিয়ে আমাকে একটা কন্টেন্ট বানাতে বলেছে, এটা দিয়ে আমি সার্চ দিলাম। দেখুন গেমিং মনিটর 4K এ 8100 মানুষ এটা সার্চ দিয়েছে ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে, গেমিং মনিটর 4K দিয়ে যদি আমি সার্চ দিই, কিওয়ার্ড সার্ফারার বলছে 8100 মানুষ এই
আপনার গেমিং মনিটর দিয়ে সার্চ দিয়েছে, এখানে কি লিখেছে, এস্টিমেটেড মান্থলি সার্চ রেজাল্ট ভলিউম ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে গেমিং মনিটর 4K লিখে 8,100 মানুষ এটা সার্চ দিয়েছে মান্থলি, মাসে, এই মাসে। এটা হলো এইটা পাওয়ার একটা উপায়। আপনার এটা দিয়ে আপনি, আমরা পরের ক্লাসে আরো ভালো মতো বুঝবো যে এটা দিয়ে কি করা যায়, কিন্তু আপনি আর কি বুঝতে পারলেন যে 8,100 মানুষ এই কিওয়ার্ডটা ইউজ করেছে। মোজাম্মেল, A50s এটা বুঝতে পেরেছেন? সার্চ ভলিউমটা বুঝতে পেরেছেন? যে গেমিং মনিটর 4K দিলেন, মনিটর লিখলাম, এলসিডি মনিটর লিখলাম, এলসিডি মনিটর লিখে সার্চ দিলে আমার এই 2,900 হয়ে গিয়েছে, মানে এলসিডি মনিটর লিখে আপনার 2,900 মানুষ সার্চ দিয়েছে। কিভাবে সার্চ দিব? আপনি গুগলে যেভাবে সার্চ দেন সেভাবেই সার্চ দিবেন। এই যে কিওয়ার্ড সার্ফার আছে এটা নিয়ে নিবে, কিওয়ার্ড সার্ফার আছে এটা নিয়ে নিবে। আমি বুঝাতে পেরেছি? আমরা তো এই জন্য এক্সটেনশনটা ইউজ করেছি। এবং এলসিডি মনিটর দিয়ে বা এলইডি মনিটরই বলি, এলসিডি দিয়ে বলি, এলসিডি মনিটরের সাথে সম্পর্কিত যেগুলো কিওয়ার্ড আছে, যেমন এসআর মনিটর দিয়ে আছে, এসআর কম্পিউটার মনিটর আছে, এই সম্পর্কিত যেগুলো কিওয়ার্ড আছে এগুলো আর কি আপনার এখানে শো করবে। আমি গেমিং মনিটর দিয়ে দেখাচ্ছি, আবার গেমিং মনিটর দেখাই। গেমিং মনিটরে 1,10,000, না 1,10,000 না, 1,10,00,000 কিভাবে অটো নিয়ে এক্সটেনশন আপনাকে আমি বললাম তো, আপনি ব্রাউজারে কিভাবে এক্সটেনশন অন অন করবেন এটা এখন আমি দেখাবো না। একটু আগেও দেখিয়েছি কিভাবে এক্সটেনশন অ্যাড করেছি, আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এক্সটেনশন অ্যাড করেছি। গুগল ক্রোমে গিয়ে নর্মাল ভাবে অ্যাড অ্যাড ক্রোম দিলেই করতে পারবেন, এটা আমি একটু আগেই বলেছি। আমি বললাম যে জাস্ট অ্যাড করলেই অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট অ্যাড করলেই, এটা আমি এখনই দেখালাম, এটা আমি এখনই দেখালাম যে ইনকগনিটো মোডে কিভাবে করবেন, আমি এখনই দেখালাম। জাস্ট আরেকবার দেখাচ্ছি, আর এটা নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না। হয়ে গেল আমার এটা, হ্যাঁ। এখান থেকে আমি এক্সটেনশনে গেলাম, এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে গেলাম, আমার এই যে কিওয়ার্ড সার্ফার আছে এখান থেকে আমি ডিটেলসে গেলাম, এই যে ডিটেলসে গেলাম। এটা আপনি আরেকবার ভিডিও দেখবেন, বুঝে যাবেন। এই যে অ্যালাউইং ইনকগনিটো, তো আমরা সবাই ক্লিয়ার? যদি কারো কোনো প্রশ্ন থাকে এই নিয়ে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম এই জায়গাটায়। ওকে, অ্যালাউইং ইনকগনিটো ক্লিক করলে হয়ে যাবে। ওকে। আর ইনকগনিটো কি এটা আমি ক্লাসে প্রথমে বলেছি, ভিডিওটা দেখে নেবেন। ওকে, যাদের ক্লিয়ার হয়নি ইনকগনিটো কি আমি ক্লাসের প্রথমে বলে দিয়েছি, আমি আর বলবো, রিপিট করব না। তো কথা হলো কিওয়ার্ড, এই গেমিং মনিটর, এগুলো দিয়ে আর কি সার্চ দিয়ে পেলেন। পাতা হাবিব, আপনাকে আমি ক্লাসের পরে আমি আবার বলবো, ভিডিওর পরে। তো কথা হলো আমরা এটা বুঝলাম যে এভাবে করে আমরা পাচ্ছি। তো এইটা একভাবে আমরা কিওয়ার্ড সার্ফার দিয়ে কিভাবে পারলাম এটা আমরা দেখলাম। এটা কি সবাই ক্লিয়ার? কিওয়ার্ড সার্ফার দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি? ফারা ফারহানা ভাইয়া, ফারহানা ভাইয়া না তো, পাতা হাবিব ভাইয়া, এটা বুঝতে পেরেছেন নাকি সেটা বলেন। ইনকগনিটো পরে বোঝা যাবে, এটা বুঝতে পেরেছেন নাকি সেটা বলেন। এটা বুঝতে পারলেই হলো, ঠিক আছে? তাহলে আমরা এই এটা কেটে দিই, আমাদের এই কাজটা শেষ। এরপরে আমরা এখানে যাই, এখান থেকে আপনাদের আরেকটা টুল দেখাচ্ছি, সেটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমি এটা অফ করে দিই, না হলে এটা বিরক্ত করবে আমাদের, এটা আমাদের কাজে বিরক্ত করবে, আমি এই জন্য অফ করে দিচ্ছি। এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনারা এখন ইউজ করতে পারবেন না, ঠিক আছে? গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার জন্য আপনাদের গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটার জন্য আপনাদের আলাদা একটা ক্লাস আছে। তো
এটা দেখানোর আগে ওই ওই ক্লাসে দেখানোর চাইতে আমি মনে করি আপনাদের গুগল অ্যাডস প্ল্যানারটা গুগল কিওয়ার্ডের ক্লাসেই দেখানো বেটার, এজন্য আমি এখন দেখাচ্ছি। তো আমি আগে আমার এখান থেকে চেঞ্জ করে এখানে আসি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েও আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। আমি এখানে কি করলাম, আমি এখানে প্রথমে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে সার্চ দিয়েছি। তারপরে এখানে যে আসছে এখানে প্রথমটা ক্লিক করেছি। তারপরে এখানে প্রথমেই আমারে বলেছে যেহেতু আমার সবকিছু করা আছে, অ্যাডস ক্যাম্পে এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করা আছে, আপনাদের আলাদা ক্লাস আছে গুগল অ্যাডস কিভাবে করবেন, সেট আপ করবেন। তো এখানে এই ক্লাস আমি ঢুকাবো না। তো যখন করবেন তখন আপনারা এখানে অপশন থাকবে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করলেই আপনাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যাবে। তো এরপরে আমরা কি পাবো, এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এটা এই জন্য দেখাচ্ছে কারণ আমার ওয়েবসাইটটা এখন অফ হয়ে আছে। তো যাই হোক, আমরা ওইখানে না যাই, ডিসকভার নিউ কিওয়ার্ডস যে আছে এই অপশনটা আমরা ক্লিক করব। এখন যদি কেউ আমাকে বলেন যে স্যার আমরা কি এখন কিওয়ার্ডস প্ল্যানারটা ইউজ করতে পারবো না, না আপনি এখন কিওয়ার্ডস প্ল্যানারটা ইউজ করতে পারবেন না, কিন্তু আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি যাতে ভবিষ্যতে আপনারা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের এই প্রশ্নটার করার আগেই আমি আনসার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন কথা হলো আমাদের এখানে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমি বসাবো। তো আমরা এখানে যাই, আমাদের কিওয়ার্ড যে আছে এখান থেকে যাই, ধরেন আমাদের কিওয়ার্ড আমি একটা নিলাম মনিটর, মনিটর এটা কমা দিলাম। তারপর নিলাম হলো গেমিং মনিটর, ও কমা দেওয়া যাবে না, তাহলে আমি এখানে মনিটর দেই, দিয়ে এন্টার দেই। তারপরে গেমিং মনিটর দেই, এন্টার দেই। তারপর এখানে আমার নেক্সট টপিক কি ছিল, এলইডি মনিটর দেই। মানে যেটা নিয়ে আর কি আপনি সার্চ দিবেন সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি মনিটর দিয়ে, গেমিং মনিটর দিয়ে, এলইডি মনিটর দিয়ে, এই তিনটা দিয়ে সার্চ দিই। আরো একটা টপিক নেই, কার্ভ মনিটর নেই। জাস্ট আমার ইচ্ছা হয়েছে দেখে আমি এই কয়েকটা নিয়ে সার্চ দিব, এটা দিলাম। আপনি যদি আরো দেন আপনি আরো পাবেন, যত দিবেন তত পাবেন। তারপরে এখানে দেখুন, এখানে বাংলাদেশ আছে, এটা আমি ক্লিক করব। এরপরে আমি এখানে সিলেক্ট করব হলো আপনার, এটা কেটে দিব আগে। এরপরে আমি সিলেক্ট করব, যেহেতু ইউনাইটেড স্টেটস এর জন্য আমি নিব, তাই ইউনাইটেড স্টেটসটা আমি ইনক্লুড করে দিব। তাহলে আমার সার্চ গুলো ইউনাইটেড স্টেটস এর যে জায়গাগুলো আছে সেগুলোর থেকে হবে। যদি আমার কোনো নির্দিষ্ট কোনো জায়গা থাকে সেটাও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর সেভ। আবারও আরেকবার বলে দিই, যদি কারো চিন্তা থাকে কিওয়ার্ডস প্ল্যানার পেইড নাকি ফ্রি, কিওয়ার্ডস প্ল্যানার সম্পূর্ণ ফ্রি। এখন কথা হলো যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটটা থেকে আপনি কিওয়ার্ড চান না, তাহলে আর কি এখানে আর কি লিখে দিবেন, কিন্তু এটা আমাদের আর কি ইউজ করব না। এই এখানে আমরা ক্লিক করব না, এটা আমাদের দরকার নেই। কিন্তু আমি বলে দিলাম আর কি যে এখানে আপনি যদি কোনো ওয়েবসাইটের নাম দেন সেই ওয়েবসাইটটা সে ধরবে না। তারপরে আমরা এখানে স্টার্ট উইথ ওয়েবসাইটে দিব। এখানে আমরা যদি এমন কোনো ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইট আমরা টার্গেট করছি, যেমন ধরেন আমরা অ্যামাজনে আর কি একটা প্রোডাক্টের জন্য আমরা সার্চ করছি, তো অ্যামাজনে গিয়ে অ্যামাজনকে আমরা টার্গেট করে যদি করি তাহলে আর কি অ্যামাজনের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। আশা করি আমি বুঝাতে পেরেছি। যেহেতু আমরা কোনো ওয়েবসাইট টার্গেট করছি না তাহলে আমরা এখানে কিছু দিলাম না, কিন্তু আমি জাস্ট একবার দেখিয়ে দিলাম যে কি করা লাগবে, সবগুলো অপশন গুলো দেখিয়ে দিলাম। এরপর আমি গেট রেজাল্টে ক্লিক করব। তারপর সর্বপ্রথম এখানে চেঞ্জ করব, এখানে শুধু গুগল দেওয়া আছে, আমার শুধু গুগলের রেজাল্ট চাই না, গুগল এবং অন্যান্য যে সার্চ রেজাল্ট আছে সেগুলো আমি চাই। তো এখানে আমাকে যেগুলো গুগল থেকে শুরু করে যেগুলো সার্চ রেজাল্ট আছে সেগুলো দিয়েছে, এবং এটা কোন কোন মাসের দিয়েছে দেখেন,
আগস্টে 2023 থেকে জুলাই 2024 পর্যন্ত 1 বছরের যে ইউজ কিওয়ার্ডের সার্চ দিয়েছে মানুষ, সেটার একটা এস্টিমেট ও আমাকে দিয়েছে। তো এখানে ও কি কি আমাকে প্রোভাইড করছে দেখুন। যেমন আমরা যে দিয়েছি, মনিটর দিয়েছি। তো মনিটরের এভারেজ সার্চ রেজাল্ট কত? 1000K থেকে 1 মিলিয়নের মধ্যে এটা দিয়ে সার্চ হয়। এবং এটা আমাদের নেক্সট হলো কম্পিটিশন কেমন। কম্পিটিশন মানে হলো আমি যদি এর উপরে অ্যাড দেই তাহলে, বা এই কিওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে আমার কন্টেন্টটা কত ইজিলি উঠবে। এখানে যেহেতু লেখা আছে হাই, তার মানে এই কিওয়ার্ড গুলো ইউজ করে আমার এই কিওয়ার্ডটা যদিও সার্চ রেজাল্ট ভালো, তারপরেও এই কিওয়ার্ড দিয়ে আমার উঠতে একটু কষ্ট হবে। দেখুন, হাউ কম্পিটিটিভ ad placement is a keyword specific to the location and targeting option. The level of competition is low, medium, or high is determined by the number of search of advertisers by bidding, or each keyword is relevant to all the keywords across Google. If we don't have enough data, you will see dash. তো আমি যেটা বললাম ওটা উনি বললেন, গুগল এখানে লেখা আছে যে কম্পিটিশনটা হলো যে কোনো কিওয়ার্ডের উপরে সবাই উপচে পড়েছে, যে এর উপরে তারা কত টাকা খরচ করেছে। যে বেশি খরচ করেছে তার কম্পিটিশন হাই, যে কম খরচ করেছে তার কম্পিটিশন হলো লো। যদি কোনো কোনো কিওয়ার্ড যেটা আর কি নর্মালি পাওয়া যায় না, কম্পিটিশন লো কিন্তু সার্চ ভলিউম হাই, মান্থলি সার্চ হাই, সেরকম যদি কোনো কিওয়ার্ড আদৌ যদি খুঁজে পান, ওইটা দিয়ে যদি কন্টেন্ট বানাতে পারেন, ওইটা খুব দ্রুত র্যাঙ্ক করবেন। আমি যে কথাটা বললাম, আমি আপনাদের চ্যাট দিচ্ছি, এই যে কথাটা বললাম, কম্পিটিশন যদি লো হয় এবং এভারেজ মান্থলি সার্চ যদি হাই হয়, ওইটা দিয়ে যদি কোনো কন্টেন্ট বানান, আপনারা খুব দ্রুত ওইটা র্যাঙ্ক করবে। এই কথাটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? যারা বেশি বুঝেন তারাও এবং যারা কম বুঝেন তারাও, সবাই বুঝতে পেরেছেন? লাভলো বলেছেন বুঝেছেন, সাগর বুঝেছেন, বুঝেছেন। আমার আরো 54 জন স্টুডেন্ট আছেন, তারা কি বুঝেননি? সজীব আহমেদ বললেন বুঝেননি। ঠিক আছে, আমি সজীব আহমেদকে আমি আনি। বলেন ভাই, আপনি কি বুঝেননি? সজীব আহমেদ, সজীব, হ্যাঁ সজীব আহমেদ, আপনাকে আনমিউট করেছি, বলেন। ঠিক আছে, সজীব আহমেদ আনমিউট করছেন না। আপনি না হলে এখানে বলেন কি বুঝেননি, আমি বুঝাবো। আমি আবারও বলছি, মান্থলি সার্চ যদি বেশি হয়, ধরেন একজন একটা কিওয়ার্ড বেশি সার্চ দিচ্ছে কিন্তু তার উপরে মানুষ টাকা কম ঢালছে, এরকম আর কি, খুবই এরকম নাই আর কি, এরকম নাই আর কি। এরকম যদি থাকে তাহলে আর কি ওটা র্যাঙ্ক করবে। আমার আবার লিখতে হবে, ভাইয়াকে দেখাতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেল। তো আশা করি যারা বুঝতে পারেননি আমাকে বলতে পারেন, আমি যেহেতু একটু কেটে দিলাম এক ভাইয়াকে আরেকবার বলতে গিয়ে। তো আপনি বলতে পারেন আমাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান। ইমিডিয়েট রেজাল্ট দিয়ে গুগল সার্চ রেজাল্ট হয়ে গেছে। তো বিষয়টা হলো যাদের মান্থলি এভারেজ রেজাল্ট কম, মানুষ কম সার্চ দিচ্ছে কিন্তু তার উপরে কম্পিটিশন লো, এরকম কিওয়ার্ড খুবই কম পাওয়া যায়। যদি পাওয়া যায়, ওইটা দিয়ে খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো বেশিরভাগই দেখা যায় যেহেতু কম্পিটিশন হাই, যেটা করতে হবে আমরা হাই দিয়েই কাজ করব। বুঝিনি স্যার, এটা বুঝেননি আমাকে একটু, ঠিক আছে আমি আবার বলছি, রেহানা পারভিন। জি রেহানা পারভিন, আপনাকে আমি আনমিউট করেছি, বলেন। রেহানা পারভিন, আনমিউট করেছি আপনি।
স্যার এই যে কম্পিটিশন যদি কম হয়, হ্যাঁ, এরকম পাওয়া যায় না, আগেই বলছি। বলেন। পাওয়া যায় না। আর হ্যাঁ, মান্থলি, এটা কি বললেন? মান্থলি, এভারেজ মান্থলি সার্চ। স্যার, হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা যে সার্চ কম্পিটিশন দিই যদি না, কম হয় তাহলে। জি মান্থলি জি। সার্চ বেশি দিন বেশি হবে, মানে মনিটর দিয়ে সবাই সার্চ দেয় না, এবং জি এর উপরে সবাই টাকা খরচ করছে। এখন এমন ও। যদি হয় যে সবাই সার্চ দিচ্ছে কিন্তু টাকা খরচ করছে না, এমন যদি কিওয়ার্ড যদি আসে, সেটার উপর যদি আপনি জি এসইও করেন, তাহলে ওই কন্টেন্টটা উপরের দিকে উঠবে। জাস্ট কমন সেন্স। ও। জি জি। বুঝছেন, আমি মানে জাস্ট এই কমন সেন্সের কথা বলছি। জি বলেন। যে বলছি কি, কম্পিটিশন যদি কম হয়, হ্যাঁ, কম্পিটিশন হ্যাঁ, কম তখন হবে, আর সার্চ, যখনই হবে। জি। হ্যাঁ, সার্চ যদি বেশি হয় কিন্তু মানুষ টাকা খরচ করছে কম, তাহলে সেই ইয়েটা এসইও হ্যাঁ, করলে সেই ইয়েটা হাই হবে, তাই তো? হ্যাঁ, এটা এটা জাস্ট আপনার এই থিওরিটিক্যাল কথা, এরকম তো হয় না। কারণ আপনি জি যখন একটা কিওয়ার্ড দেখবেন যে উপরের দিকে পড়ছে, মানুষ ওখানে টাকা দিবে, টাকা দিয়ে দিবে না, টাকা খরচ জি করবে, টাকা খরচ করে ওই কিওয়ার্ডটা নিজের করবে, ঠিক না? মানুষ বেশি জি খরচ জি। করবে না ওইটার উপর। আমি আপনাকে জাস্ট বোঝানোর জি জন্য বললাম যে কম্পিটিশন এবং মান্থলি এভারেজ সার্চের মধ্যে মানে রিলেশনটা কি, এটা বোঝানোর জন্য আমি এভাবে বললাম। আমি বুঝতে পেরেছি এখন? ও, জি স্যার। ওকে। আর কোনো, আর বুঝতে পারছেন তো বাকিটা? ওকে, আশা করি বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেননি, গুগল অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, কারণ যেটা যে ক্লাসে সেটা সেই ক্লাসেই বলবো। ঠিক আছে? আনিমুল রাফিন, আমি সামারাইজ গুগল অ্যাডস নিয়ে কোনো কথা বলিনি। ওকে, আমি জাস্ট বলেছি গুগল অ্যাডস প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার, যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে কাজ করবো। আমি এখন আপনাদের কি ইয়েটা কেটে দিচ্ছি। এখন কথা হলো যে আমরা এই যে এত বড় শীট যে পেলাম, আমরা কিন্তু এই মনিটর দিয়ে সার্চ দিয়েছি, গেমিং কিবোর্ড দিয়ে দিয়েছি, এলইডি কিবোর্ড দিয়ে সার্চ দিয়েছি। আমরা কিন্তু 4K মনিটর দিয়েও একটা কিওয়ার্ড পেতে পারি। আমরা পোর্টেবল মনিটর দিয়েও দেখেন আমরা পেয়েছি। ডেল মনিটর যদি আমাদের কোম্পানি হয়, সেটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড। স্যামসাং, এটা আমাদের এই যে বেস্ট গেমিং কিওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি। আমরা একটু এদিকে নিই, এই যে টাচ স্ক্রিন মনিটর এক ভাইয়া বলেছিলেন, দেখেন এটা কিন্তু সার্চ ক্যাপাবিলিটি ভালো। পিসি মনিটর কিন্তু দেওয়া যায়, এটা আমি কপি করে নিয়ে রাখি আমাদের এখানে যদি আমাদের দরকার পড়ে। তো আরো আছে নাকি দেখি। এই যে একজন বলছিল 27 ইঞ্চ মনিটর, ভাইয়া নাকি আপু যে ছিলেন, দেখেন 27 ইঞ্চি মনিটর দিয়েও কিন্তু অনেক সার্চ দিয়েছে। তো আমরা বুঝতে পারলাম কি, এই কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে কিন্তু সব ধরনের কিওয়ার্ড গুলো আছে। এটা কি সবাই বুঝতে পেরেছি? আপনাদের চ্যাট আবার দেখছি, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা সব ধরনের কিওয়ার্ড যে পাচ্ছি, এটা কি সবাই বুঝতে পেরেছি? যে তিনটা দিলাম, এগুলো দিয়ে কিন্তু সব ধরনের কিওয়ার্ড পাচ্ছি, এবং এটা দিয়ে আমাদের এটাও কিন্তু আমরা নিতে পারছি, আমাদের ওইখানেও কিন্তু নিতে পারছি। যে 27 ইঞ্চ মনিটর নিলাম। ওকে, এখন কথা হলো, আপনার মনে হলো যে আমি এতগুলা এভাবে একটা করে নিব না, আমার ইচ্ছা যে আমি পুরাটা নিব। এই পুরো যে আছে, এই পুরোটা আমার লাগবে, আমি ফিউচারের জন্য রাখবো। তাহলে কি করব? এখানে দেখুন ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস এ ক্লিক করে যদি আমি সিএসভি ফাইল বা গুগল সিরিজ দুটোই নিতে পারি, আমি সিএসভি ফাইলে ক্লিক করব। তাহলে এটা একটু ওয়েট করতে হবে, ও পুরোটা আপনার একসাথে করে সিএসভি ফাইলে ডাউনলোড করার জন্য আমার রেডি করছে। দেখুন ডাউনলোড করে দিচ্ছে। এখন আপনারা বলুন, আমরা কি এটা গুগল শিটসে ইম্পোর্ট করব, নাকি আমি এক্সেলে দেখাবো, মাইক্রোসফট এক্সেলে দেখাবো, নাকি গুগল শিটসে দেখাবো? আমি একটুক্ষণের জন্য আপনাদের চ্যাটটা অন করে দেই। এক্সেলে বলছেন তালহা ভাইয়া, গুগলে বলছেন লুৎফুর রহমান ভাইয়া। একজন এক্সেল, একজন গুগল। আর সবাই কি বলেন? গুগল শিট,
এক্সেল, এক্সেল 2 জন এক্সেল, গুগলে 3টা, গুগলে 3টে এক্সেলে। ঠিক আছে, আমি গুগলেই দেখাই, যেহেতু আমাদের মোবাইল ইউজাররাও আছে, গুগলেই দেখাই। তো গুগলে আর কি আপনাদের, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে, শীর্ষে শীর্ষেই দেখাচ্ছি। তো আমরা এখানে গুগল শীর্ষে আছে, এখান থেকে আমি আমার ইয়েটা এখানে নেই, এখান থেকে আমি 9 ডটসে ক্লিক করে শীর্ষে যাব। তারপরে এখান থেকে আমি ব্ল্যাঙ্ক পেজে চলে যাব। এখানে বেশিরভাগই গুগল লিখছে, তালহা ভাইয়া, বেশিরভাগই গুগল লিখছে, তালহা ভাইয়া বেশিরভাগই গুগল লিখছে। তো আমি এখান থেকে কোন জায়গায় ডাউনলোড হয়েছে এটা একটু দেখে নেই। এটা আপনার ডাউনলোডস এর মধ্যে আছে। তাহলে আমি ফাইল থেকে ইম্পোর্ট যে অপশনটি আছে, ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে এখানে আছে আপলোডে যাব, আপলোড থেকে এখানে ব্রাউজ আছে, ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে এখানে আমার ডাউনলোডস আছে, ডাউনলোডসে যাব। এই যে দেখুন কিওয়ার্ড, আজকে যে কিওয়ার্ড যেটা আছে সেটা আর কি এখানে ক্লিক করব। এরপর রিপ্লেস দিব, আর ডেটাটা অটোমেটিক্যালি এটা থাকবে। ইম্পোর্ট ডাটা যে আছে এখানে ক্লিক করব। একটু ওয়েট করব। দেখুন আমরা যে কয়টা আর কি নিয়েছি এগুলা সব আর কি এখানে আস্তে আস্তে চলে আসবে। দেখুন কিওয়ার্ড, কারেন্সি থেকে শুরু করে যেগুলো আছে এগুলো সব চলে আসবে। আমি যদি একটু পরিষ্কার করার জন্য এগুলো একটু বোল্ড করে দেই, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। মোবাইল ইউজার যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন? এই যে মনিটর, ইউএসডি, মান্থলি সার্চ, তো এখানে যেগুলো আছে তা আমাদের দেখুন A to Z যেগুলো আছে সব এখানে চলে এসেছে। তো আমরা কিভাবে কিওয়ার্ড প্ল্যানারটা করতে পারি এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো এখানে কি লিখি, কিওয়ার্ড প্ল্যানার LDN 73 দিয়ে আমি সার্চ দিয়ে রাখি, যদি আমার লাগে তাহলে আর কি ইউজ করি। তো নেক্সট আপনাদের প্রশ্ন আসতে পারে, দেখি আমি ওই ওয়েবসাইটটা পাই নাকি আরেকবার। ডাইনামিক্স বিডি, এই ওয়েবসাইটে মানে চলে গেছে, মানে দেয়নি, টাকা পয়সা দেয়নি, না এটা চলে গেছে। তো এখন আপনাদের নেক্সট প্রশ্ন যেটা আসবে, যে আমি যে, ও আছে তো আছে, তো নেক্সট প্রশ্ন যে আসবে, যে আমি এই মনে করেন একটা ওয়েবসাইট আছে, ধরুন এই ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন তো ওয়েবসাইটটা, এই যে কোনো একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আমি কিভাবে আমার যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলো কিভাবে আমি লিখবো, এতগুলো যে আমি কিওয়ার্ড গুলো ইয়ে করলাম এগুলো আমি কিভাবে লিখবো, সবার তো একটা জিনিস চিন্তা আসে। তো আমাদের জাস্ট দুইটা জিনিস আমি দেখাই, বেশি ডিটেলস দেখাবো না, আপনাদের অনেকেরই আর কি এইগুলোর প্রতি ইন্টারেস্ট কম। তো আমি রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্ট যে আছে, ভিউ সোর্স যে আছে, ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করব। এখান থেকে আমি একটু নিচে আসব, নিচে আমার দুইটা অপশন লাগবে, সেটা হলো মেটা টাইপ, দেখুন মেটা টাইপ হোম আর মেটা টাইপ ডেসক্রিপশন, এটা দেখতে পাচ্ছি। তো আমি এই যে দুটো আছে আমি আরেকটু পরিষ্কার করে দেওয়ার জন্য W3 schools HTML এ যাই,
এখান থেকে হেডটাকে এটা বাদ দিয়ে আমার এখানে যে আছে টাইটেল, এইটুকু আমি এই ওয়েবসাইট থেকে আমি এই মেটা নেম ডেসক্রিপশন এই দুটো আমি কপি করলাম। আমরা দুটা জিনিস দেখব। ধরুন আমার একটা ওয়েবসাইট হলো এটা, ঠিক আছে, এটা ওয়েবসাইট। তো আমাদের কি কি জিনিস লাগবে? একটা হলো টাইটেল, আমরা যে এসইও করব, কিওয়ার্ডের দিয়ে এসইও করব, একটা জিনিস হলো টাইটেল লাগবে, একটা হলো ডেসক্রিপশন লাগবে, আরেকটা হলো মেটা নেম কিওয়ার্ডস লাগবে। কন্টেন্ট দিয়ে এখানে কিওয়ার্ড গুলা লিখবে। ধরেন আমাদের কিওয়ার্ড যদি মনিটর থাকে, মনিটর কমা ওর ভিতরে লিখবো আর কি, মনিটর আলট্রা ওয়াইড এলসিডি মনিটর, এগুলা থাকবে। তো আমরা কি কি জিনিস চিন্তা করব যখন আমরা এসইও করব? মনে করেন মনিটর দিয়ে কোনো কাজ করতে চাচ্ছি, তো আমাদের কি কি নিয়ে কাজ করব? টাইটেল, মেটা ডেসক্রিপশন আর মেটা কিওয়ার্ড। আমি যে এখানে লিখেছিলাম আমাদের এই ছবিতে, ছবিটা কই, এখানে এই যে হেডিং ট্যাগ আর মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশন আর এই যে মেটা ডেসক্রিপশন, সবাই কি বুঝতে পেরেছে মেটা ডেসক্রিপশন কোনটা? আগে বলেন মেটা ডেসক্রিপশন কোনটা, সেটা বুঝতে পেরেছেন নাকি? পরে মেটা ডেসক্রিপশন দিয়ে কি করা যায় এটা আমি একটু পরে দেখাবো। মেটা ডেসক্রিপশনটা কই আছে এটা কি আমরা বুঝতে পেরেছি? হেডের মধ্যে যে মেটা ডেসক্রিপশনটা থাকে, এবং এটা আমরা খুঁজে যখন আর কি আমরা কাজ করব ডিজিটাল মার্কেটার হিসাবে, আমরা জাস্ট ওইখানে আমাদের কন্টেন্টটা বানিয়ে ওইখানে জাস্ট পেস্ট করব। বুঝিনি স্যার। আমরা, আমি আবার আপুকে ইয়ে করি, রেহানা পারভিন, আপনাকে আনমিউট করেছি। রেহানা পারভিন। জি স্যার, এই যে মেটা ডেসক্রিপশন। জি, আমি বললাম যে আমরা যে কন্টেন্টটা যে বানালাম, কিওয়ার্ড জি দিয়ে তো জি একটা জিনিস বানালাম, ঠিক আছে, এটা আমি জি কিভাবে জি একটা ওয়েবসাইটে দিব? তো আমরা আমি কি বললাম, মেটা ডিসক্রিপশনে দিব আর মেটা কিওয়ার্ডে দিব। মেটা ডিসক্রিপশন আর মেটা মেটা কিওয়ার্ড, কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড গুলো আমরা বানালাম না, যে এই যে মনিটর, জি জি আলট্রা জি। ওয়াইড, এলসিডি হ্যাঁ হ্যাঁ মনিটর। হ্যাঁ। জি তো এইগুলো আমি একটা জায়গায় জি। লিখবো না? কই লিখবো? মেটা মেটা নেম কিওয়ার্ডটা লিখবো, মেটা ডেসক্রিপশনে লিখবো, ঠিক আছে। ও, মেটা নেম আর এটা তো মেটা গুগল ডেসক্রিপশন, শিটে লিখলেন না? না না না, এটা তো আমি লিখলাম আমার নিজের কাজের কাজের জন্য। আমার তো একটা জায়গায় লিখতে হবে, আমি তো নোটপ্যাডে লিখতে পারি, জি জি। ঠিক তাই আছে, জন্য গুগল নোটপ্যাডে লিখলে পেজে তো হবে গুগল না। শিটে হ্যাঁ লিখলেন। হ্যাঁ, গুগল শিটে লিখলাম, গুগল ডকে লিখলাম আপনাদের বোঝানোর জন্য, আমি তো নোটপ্যাডেও জি। লিখতে পারি। তো ও, এখন তো লেখার পরে, এসইও করার জন্য তাই হচ্ছে এখন হ্যাঁ, আপনার ওয়েব মেটা পেজে গিয়ে, মানে ডেসক্রিপশনে তার যেতে ওয়েব হবে। পেজে গিয়ে, তার ওয়েব পেজের কন্ট্রোল নিয়ে আপনার তার সোর্সে গিয়ে আপনার কই যেতে হবে, তার মেটা কিওয়ার্ডস আর মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। আপনি কোন কোন জায়গায় চেঞ্জ করতে পারবেন? তার টাইটেলে, আমি ওয়েবসাইটটা কেটে দিলাম। টাইটেল। তার টাইটেল, মানে টাইটেল হলো এই যে এটা হলো টাইটেল, দেখতে জি পেরেছেন? এখানে যেটা লেখা জি আছে, জি জি। এটা যে লেখা আছে আর এটা যে লেখা আছে দুটো সেম। তাহলে এটা ও হুম। যখন আসে, আমি আগেও বলেছি, আগের ক্লাস যদি দেখে থাকেন, যে যে পোকাটা আছে সে উপর থেকে নিচ পর্যন্ত আসে, তাহলে প্রথমে সে টাইটেলে আসবে না? জি আসবে। যে এসিওর পোকাটা আসে সে উপর থেকে তো নিচ পর্যন্ত আসবে, কোড তো উপর থেকে নিচ জি পর্যন্ত জি পড়ে, জি তাহলে প্রথমে সে টাইটেল জি পড়বে না? টাইটেলে জি আমি জি। যদি আমার টাইটেলে এসিও তে পড়বে। কিওয়ার্ড দিয়ে দিই তাহলে ও প্রথমে এটা পড়বে না? জি তাহলে জি আমার এসিওটা র্যাঙ্ক করবে না?
ওয়েবসাইটে র্যাঙ্ক করবে জি তো। করবে। তারপরে জি আমার মেটা নেম, এই মেটা নেম ইয়ে থাকে আর কি, কিওয়ার্ডটা আগে থাকে। তো এটা কেন এটার মধ্যে কেন আমরা পাইনি এটা আমি পরে বলছি, কিন্তু নর্মালি থাকে। যদি আপনার কি জন্য নাই এটা পরে বলছি। তো এটা হলো কিওয়ার্ডটা থাকে, জি কিওয়ার্ডের মধ্যে আমাদের গুলা লিখবো। তো পরবর্তী যদি থাকে তাহলে এগুলো কিওয়ার্ড গুলা পাবে না, এবার কমা জি কমা করে পাবে। দিয়ে লিখবে, পাবে তো। এখন জি হলো মেটা জি ডেসক্রিপশন এরপরে থাকবে। আর মেটা ডেসক্রিপশনের কাজ কি আমি এখনই বলবো, কিন্তু কথা হলো মেটা ডেসক্রিপশনে আমরা জিনিসটা লিখবো। এটা কি বুঝছেন নাকি জি, সেটা বলেন। মানে মেটা ডেসক্রিপশনে এগুলো লিখবো না? লিখবো, আপনি কন্টেন্ট তো লিখবেন না। মনে করেন যে জি জি আপনি কন্টেন্ট মনিটর লিখবো। দিয়ে একটা ওয়েব পেজ বানাচ্ছেন, উই প্রোভাইড জি দ্য জি বেস্ট কোয়ালিটি মনিটর হেয়ার, দ্য চিপেস্ট মনিটর জি অ্যাভেলেবল হেয়ার। জি ঠিক আছে, আমি এখনই বুঝিয়ে দিই। দেখুন আমরা যদি এখানে ডাইনামিক্স বিডি দিয়ে এখানে সার্চ দিই আগেগুলোতে, dynamicsbd.com, এখানে দেখুন ওনাদের এখানে .com, দেখেন এটা ওদের ওয়েবসাইট না, জি উই প্রোভাইড হাই কোয়ালিটি লেখা আছে। জি লেখা আছে। তাহলে লেখা এখানে যে আছে। লেখা আছে আর আমি যে একটু আগে বের করলাম, দুটো কি সেম কথা না? জি সেম কথা। তো মেটা ডিসক্রিপশন বুঝতে পেরেছেন? এখানে আমি জি যা লিখবো বুঝতে গুগল পেরেছি তো এবার। দেখতে পারবে। জি জি আমি জি এটাই বলছিলাম যে জি এটা বুঝতে বুঝতে পেরেছি। পেরেছেন নাকি। মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন আমরা চেঞ্জ করতে পারবো, মেটা কিওয়ার্ডে আমরা চেঞ্জ করতে পারবো, ডিজিটাল মার্কেটের হিসাবে মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড আর মেটা ডিসক্রিপশনে আমরা চেঞ্জ করতে পারবো। এইসব জায়গায় আমরা নিজেদের কিওয়ার্ড গুলো ইনজেক্ট করতে পারবো। বুঝতে পেরেছেন? জি 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 এবার বুঝতে পেরেছি। ওকে। জি আর বাকি সবাই বুঝতে পেরেছেন? আমি আপুকে বুঝিয়েছি, আমি ধরে নিলাম আপু একটু কম বুঝেন, এরকম চিন্তা করে নিলাম। যারা একটু উইক, আমি আপুকে ধরে আর কি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম। সবাইকে বুঝতে পেরেছেন? সজীব আহমেদ বললেন ওকে। আর সবাই বলেন। আপনাদের কারো মাথার মধ্যে কারো চিন্তা আসেনি আমি এতগুলো কিওয়ার্ড লিখলাম কোথায় লিখবো? ওয়েবসাইটে। যদি বুঝতে না পারেন এতটুকু মনে রাখেন যে মেটা ডেসক্রিপশন মেটা কিওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখন ওকের পরিমাণ কমে যাচ্ছে। কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলেন যে বুঝিনি, আমি আবার বুঝাবো। আমরা ক্লাসের মধ্যে আছি, টপিকের মধ্যে আছি, আমার টপিকের মধ্যে বুঝাতে কোনো সমস্যা নেই, কিন্তু টপিকের পরে যদি বলেন যে বুঝতে পারিনি তাহলে কিন্তু সমস্যা। আমি ক্লাসের মধ্যে বুঝিয়ে দেই, যাতে টপিকের পরে আমাকে কেউ না বলতে পারে যে স্যার বুঝিনি। এনামুল হোসেন বলেছেন বুঝিনি, ঠিক আছে। এনামুল হোসেনকে, এনামুল ইসলাম, এনামুল ইসলাম, আপনাকে আমি আনমিউট করেছি। জি স্যার, এটা কোথায় গিয়ে লিখতে হবে একটু দেখিয়ে আপনাকে দিন। যখন দিবে, ঠিক আছে, আপনাকে তো মনে করেন এই ওয়েবসাইট ডাইনামিক সলিউশন হোক আর যেই হোক, আপনাকে তো ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিবে, তাই না? জি তো এই যে ভাইয়া যেমন বললো, এই যে ফারহানা ভাইয়া, যে কিওয়ার্ডের জায়গাগুলাই কিওয়ার্ড গুলা লিখবে, ঠিক আছে। এই যে জি মেটা নেম কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড গুলা লিখবে, ইনজেক্ট করে দিলে ক্লায়েন্টের এক্সেস দিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টের এক্সেস না দিলে তো আপনি করতে পারবেন না। ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিবে, তার ওয়েবসাইটের এক্সেস দিয়ে দিবে। জি তখন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি জাস্ট এখানে তার ওয়েবসাইটের ভিতরে ঢুকে, তার এই পেজের ভিতরে ঢুকে আপনি এই কিওয়ার্ড গুলো যেগুলো বের করেছেন এগুলো লিখে দিবেন, ঠিক জি আছে। জি তারপর একটা ডেসক্রিপশন লিখতে হবে না, আমি একটু আগেই দেখালাম, যাতে গুগল বুঝতে পারে আপনি কি করছেন। তো এই যে ছোট একটা ডেসক্রিপশন যে লিখলেন, এর মধ্যে আপনার কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। বুঝতে পেরেছি? জি তাহলে যদি পেজটা বুঝতে পারে যে এই কি কি করছে না করছে আপনার পেজটা, তাহলে এটা দিয়ে আর কি ভালো, মানে পেজটা র্যাঙ্ক আপ হবে। বুঝতে পেরেছি? যেমন আমাদের ফেসবুকের আপনি কিওয়ার্ড দিয়ে যদি কন্টেন্ট করেন ওটা র্যাঙ্ক আপ হবে না। জি এখন আপনি এখানে 3 লাইনে যতটুকু আর কি গুগলকে বুঝাতে পারবেন পেজে কত আছে, তত দ্রুত আপনার পেজটা
ও অ্যানালাইজ করতে পারবে। আমাদের এসইও ক্লাসে পড়েছি না? সব মিলিয়ে কি লাইন 3টা করতে হবে না? হ্যাঁ, কারণ আপনার এখানে জায়গা কম, যে এখানে জায়গা কম না, এখানে মাত্র 2 লাইন দেখতে পারবেন। জি এখানে মাত্র 2 লাইন দেখতে পারবেন। দেখছেন তো, এখানে এসে বেশি লেখছে দেখে এগুলা ডট ডট দিয়ে দিচ্ছে। এখানে 2 লাইনের মধ্যে যতটুকু আটানো যায়। ঠিক আছে? 2 লাইন থেকে 3 লাইন করা যাবে, বেশি করা যাবে না, না? হ্যাঁ, এখানে যতটুকু আছে আর কি ক্যারেক্টার, এতটুকু আর কি আপনি দিয়ে দেখতে হবে যে আপনার কতটুকু নেয় আর কি। জি এতটুকু ওরে বুঝাতে হবে, তারপরে ও বাকিটা বুঝে নিবে। ঠিক আছে? বুঝতে পারছি। জি ওটা আপনার দেখে নিতে হবে কিওয়ার্ড কত ম্যাক্সিমাম নিতে পারে, এক এক সময় এক এক রকম। গুগলের সার্চ ইঞ্জিন প্রতিদিন চেঞ্জ হয়, কোনো ম্যাক্সিমাম কিওয়ার্ড আজকে যেটা আছে কালকে নাও থাকতে পারে। রাফিন ভাইয়া, বলতে পেরেছি? জি। আজকে 100 আছে, কালকে 110 হয়ে গেল, ওদের কোনো ঠিক নেই। তো আমরা জাস্ট মেটা ডিসক্রিপশনে লিখতে হয় এটা আমরা জানবো, মেটা কিওয়ার্ডে লিখতে হয় এটা আমরা জানবো। ঠিক আছে? জি এখন নেক্সট কথা হলো, আমি এখানে কেন মেটা কিওয়ার্ডটা পেলাম না? কারণ এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। ঠিক আছে? জি ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনার বিভিন্ন ধরনের প্লাগইন আছে। যেমন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, আমাদের ক্লাস আছে, তখন আমরা বুঝবো যে কিভাবে প্লাগইন ইউজ করা লাগে। তো এখানে এসইও প্লাগইন আছে, ইয়োট এসইও, আর একটা হলো র্যাঙ্ক ম্যাথ এসইও। তো এগুলো এসইও দিয়ে আমরা কিওয়ার্ড গুলো এখানে লিখতে পারি। তো ওরকম দিয়ে যদি লিখি তাহলে আর কি এখানে আর শো করে না, কিন্তু কিওয়ার্ড আর কি এখানে দেওয়া আছে। আমি বুঝতে পেরেছি? জি তো আমার ক্লাসের বুঝতে পারিনি এমন কি কেউ আছে এটুকু? এর চেয়ে আমার আরো, যে অনেকে চলে গেছে, কিন্তু এর চেয়ে আর ক্লিয়ার ভাবে বোঝানোর মতো আমার মনে হয় না আছে। আর আহ, সবাই কি বুঝতে পেরেছেন যে কজন আছেন? আনামুল ইসলাম বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে ওকে পেরেছি। ওকে। এখন জি ক্লিয়ার, সবাই তাহলে ক্লিয়ার। আর যদি এতটুকু বুঝালাম, আর যদি কারো মনে হয় যে আমরা আমরা পেইড জায়গায় যাব, আমাদের এই কিওয়ার্ড সার্ফারের আমাদের জন্য ফ্রি টুল কম হয়ে যায়, আপনাদের পেইড টুলও আছে। যেমন সুরমস একটা পেইড টুল, এখান থেকে আপনি এই কিওয়ার্ড রিসার্চ যেগুলো পাবেন এইগুলো আরেকটু বেশি অ্যাকুরেট হবে। পরে আপনাকে বেস্ট টুল দিবেন, কিন্তু একটা টাকা নিবেন আপনার কাছ থেকে। এটা হলো আপনার এসিও সিমরুশ। আরেকটা আমরা ক্লাসে পড়েছিলাম অ্যাহরেফস, এরাও আপনার ওই কিওয়ার্ড গুলো অফার করে, আপনার তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে কিওয়ার্ড গুলো, তাহলে আর কি আপনারা নিতে পারবেন। আশা করি আমি যতটা পারি ইজি ভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমার করতে পারেন। অনেকেই চলে গেছেন, এখন কেন চলে গেছেন আমি জানি না। আমি অনেক আস্তে ক্লাস নিয়েছি দেখি নাকি বোঝানোর জন্য, এক ভাইয়া বলেছিলেন, তার সাথে আমি কথা বলছিলাম, কি জানি। তো এখন বলেন যে এভাবে যে ক্লাস নিলাম এতে কি আপনাদের অন্যরকম সমস্যা আছে নাকি? যদি সমস্যা থাকে আমারে বলতে পারেন, আমি নেক্সট ক্লাস থেকে আরো দ্রুত ক্লাস নেওয়ার চেষ্টা করব। লিজা আপুকে তো দেখছি না। জি ক্লাস শেষ। যদি কারো ক্লাসে ভালো না লাগে আমাকে বলবেন, যে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন যে স্যার আমার আরেকটু দ্রুত ক্লাস করালে ভালো হয়, তাহলে নেক্সট ক্লাসে আর একটু দ্রুত আমি ক্লাস করাবো। ওকে? এখানে বলছেন না স্যার এভাবে ক্লাস নিয়েন, এখন স্টুডেন্ট তো অনেকে কমে গেছে। যেভাবে বলবেন আমি সেভাবে ক্লাস নিব। এই যাই হোক, আমি ইয়েটা বন্ধ করে দিই। সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসের জন্য, সবার জন্য। নেক্সট ক্লাসে আমরা অফ পেজ এসিও পড়বো।
তার পর্যন্ত সবার জন্য শুভকামনা।